আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলে বা নাম নথিভুক্ত করার পরে আপনি কত টাকা করে পাবেন এবং কতটা জমিতে কত টাকা পাবেন এবং কতবার পাবেন সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো ভেবে নিন, অনেক ব্যক্তি আছে যাদের 1 বিঘা 2 বিঘা 3 বিঘা এবং 5 বিঘাও জমি আছে এবং তারা জানে না যে কতটা জমিতে কত টাকা পাওয়া যায়। আজ আমরা সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক যে কত টাকা করে পাবো এবং বছরে কতবার। সেই জন্য আপনাদের একটা গুগল ব্রাউজার ওপেন করতে হবে। করার পর লিখতে হবে www.কৃষকবন্ধু.net। এরপরে সার্চ করতে হবে। করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। সেই পেজে আপনাদেরকে ওকে করতে হবে। তারপরে তো দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা করে দেওয়া হয় এবং কত বছর বয়স পর্যন্ত দেওয়া হয়, সব কিছু এখানে পরিষ্কারভাবে লেখা আছে। এখানে বলছে কৃষক বন্ধু সম্পর্কিত কিছু তথ্য। 2019 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প চালু করেন, যার লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের সকল কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং কৃষকদের অকাল মৃত্যুতে কৃষক পরিবারগুলিকে সামাজিক সুরক্ষা প্রদান করা। সাম্প্রতিক এই প্রকল্পটি পুনর্গঠিত করা হয়েছে এবং কৃষক বন্ধু নতুন নামকরণ করা হয়েছে। 17 জুন 2021 তারিখে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্পটি চালু করেন। বুঝতে পারছেন, আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে 27 জুন এই প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের সুবিধা কী কী আছে দেখুন। এই প্রকল্পের আন্ডারে সরাসরি সুবিধার মধ্যে রয়েছে চাষের উদ্দেশ্য আর্থিক সহায়তা, যা প্রতি বছর খারিফ ও রবি মৌসুমে দুটি সমান কিস্তিতে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়। বলছে যেমন আমাদের দুবার চাষ হয়, যেমন এক রবি এক খারিফ। এই রবি সিজনে কিছু টাকা দেওয়া হয় এবং খারিফ সিজনে কিছু টাকা দেওয়া হয়। তা সর্বোচ্চ দেওয়া হয় 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়। বলছে দেখুন, 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা বছরে 10,000 টাকা সহায়তা পাওয়ার যোগ্য। বলছে যেসব ব্যক্তিদের জমি 1 একর অর্থাৎ 3 বিঘার বেশি জমি আছে, তারা বছরে 10,000 টাকা পাবে, 5 + 5 করে দুবার 10,000 টাকা পাবে। এবং যাদের 1 একরের কম চাষযোগ্য জমি আছে, তারা পাবে সর্বনিম্ন 4,000 টাকা। সেখানে আপনার 2 শতক থাকতে পারে বা 10 শতক থাকতে পারে বা 1 বিঘা থাকতে পারে, 1.5 বিঘা থাকতে পারে, সেখানে আপনি পাবেন 4,000 টাকা। এবং কৃষক বন্ধু মৃত্যু বেনিফিট প্রকল্পের আওতায় যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে যদি কোনো কৃষকের মৃত্যু হয়, তাহলে রাজ্য সরকার মৃতের পরিবার বা ওই চাষির পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়, যাতে সেই 2 লক্ষ টাকাটা তার সামাজিক কাজে বা তার পারিবারিক কাজে আসতে পারে। এবং এই কৃষক বন্ধু প্রকল্পের আরও যেসব অন্যান্য সুবিধা হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের নিবন্ধী কৃষকরা খাদ্য ও সরবরাহ বিভাগে কর্তৃত্ব বাস্তবায়িত রাজ্যে সরকারের ধান সংগ্রহ সংকল্পে অধিকারী পান। বলতে যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে যারা নাম আছে যাদের, তারা সরকারি প্রকল্পে ধান বিক্রি করতে পারেন এবং আপনার গ্রামে যে দামে ধান বিক্রয় হয় তার থেকে সরকার বেশি দামে দিয়ে এই ধান চাষিদের কাছ থেকে কিনে নেয়। রাজ্য সরকারের কৃষক বন্ধু নিবন্ধিত কৃষকের জন্য অন্যান্য কৃষক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধাও প্রদান করা হয়েছে এবং আরও অন্যান্য সরকারি সুবিধা প্রকল্প চালু করা হয়েছে। নিবন্ধন, এই প্রকল্প সম্পর্কে নিবন্ধন এবং অন্যান্য তথ্যের জন্য কৃষকরা তাদের ব্লকে সহকারী কৃষক পরিচালকের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
এবং এই সম্পর্কিত আরও যদি কিছু তথ্য আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনাদের কৃষি বিভাগ অফিসে গিয়ে অবশ্যই আপনাদের যে ম্যানেজার বা যে সিনিয়র স্যার আছে তাকে গিয়ে আপনারা পুরোপুরিভাবে জিজ্ঞেস করতে পারেন। এবং চাষের ফলে যদি আপনাদের চাষের জমিতে কোনো সার বীজ লাগে সব কিছু আপনারা এই অফিস থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কত টাকা করে দেওয়া হয় এবং কতবার দেওয়া হয়। আবারও বলছি, যাদের 1 একরের বেশি জমি আছে তারা দুটো সমান কিস্তিতে 5 এবং 5 টোটাল 10,000 টাকা পাবে। এবং যাদের 3 বিঘার নিচে জমি আছে তারা 2 + 2 সমান 4,000 টাকা প্রতি বছরে পেয়ে যাবেন। এবং একটা প্রশ্ন থেকে যায় যে 2025 সালে প্রথম কিস্তির টাকা কবে দেবে, সে বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। অবশ্যই পরবর্তী ভিডিও আপলোড করলে সেখান থেকে আপনারা দেখে নেবেন, অথবা আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেখানে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে এমন নিত্য নতুন প্রকল্প বা স্কিম সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আমি আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।